ফের দুই বন্ধুর সাক্ষাৎ, যার অপেক্ষায় ছিল বিশ্ববাসী। আমেরিকার ওভালে হোয়াইট হাউসে দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। বৈঠক শেষে দুই রাষ্ট্রনেতা মোদি ও ট্রাম্পের মুখে সম্পর্ক উন্নয়নের বার্তা। উঠে এসেছে একাধিক বাণিজ্য চুক্তির কথা। মাগা মিগার মিলনে মেগার প্রসঙ্গ তুলে ধরেন মোদি। ভারত আমেরিকার সম্পর্কের উন্নয়নে মেগার ভূমিকা কি, জেনে নিন। हम मानते हैं कि भारत और अमेरिका का साथ और सहयोग एक बेहतर विश्व को शेप कर सकता है। फ्रेंड्स, अमेरिका के लोग राष्ट्रपति ट्रंप के मोटो मेक अमेरिका ग्रेट अगेन यानी मागा से परिचित है। भारत के लोग भी विरासत और विकास की पटरी पर विकसित भारत 2047 के दृढ़ संकल्प को लेकर तेज गति शक्ति से विकास की ओर अग्रसर है। अमेरिका की भाषा में कहूं तो विकसित भारत का मतलब मेक इंडिया ग्रेट अगेन यानी मिगा। जब अमेरिका और भारत साथ मिलकर काम करते हैं यानी मागा, मागा प्लस मिगा, तब बन जाता है मेगा पार्टनरशिप और प्रॉस्पेरिटी। মাগা হলো আমেরিকার নেওয়া কর্মসূচি মেক আমেরিকা গ্রেট এগেইন। এই সংকল্প পূরণ হলে নরেন্দ্র মোদীর নেওয়া মেগা অর্থাৎ মেক ইন্ডিয়া গ্রেট এগেইনের প্রত্যাশা পূরণও সম্ভব। এক কথায় এই দুই সংকল্পে লাভবান হবে দুই দেশ। আমেরিকার সমৃদ্ধি লাভের ফলে উপকৃত হবে ভারতও। যেভাবে প্রধানমন্ত্রী মোদী 2047 সালে বিকশিত ভারত সংকল্পের কথা উল্লেখ করেন, সেই সূত্র ধরেই মাগা এবং মিগা সংকল্প পূরণের মাধ্যমে ভারত ও আমেরিকার পার্টনারশিপ মেগা হয়ে উঠবে। দুই নেতা আরও ঘোষণা করেছেন, ভারত এবং আমেরিকার মধ্যে বাড়ানো হবে দ্বিপাক্ষিক বাণিজ্য। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের 500 বিলিয়ন মার্কিন ডলারের করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর ফলে আমাদের দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য আয় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি হবে 2030 সালের মধ্যে। প্রধানমন্ত্রীর কথায় দুই দেশ যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের একসঙ্গে কাজ করবে। ট্রাম্প জানান, বাইডেন প্রশাসনের সঙ্গে হয়তো ভালো সম্পর্ক ছিল না ভারতের। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশ একে অন্যের স্বার্থের কথা চিন্তা করে কাজ করবে। বাণিজ্য চুক্তিতে আমেরিকা থেকে তেল এবং প্রাকৃতিক গ্যাস নেবে ভারত। এছাড়া আমেরিকাতে নিউক্লিয়ার টেকনোলজির উন্নতিতে দুই দেশ একসাথে কাজ করবে বলেও জানা গিয়েছে। The Prime Minister and I also reached an important agreement on energy that will restore the United States as a leading supplier of oil and gas to India. It will be hopefully their number one supplier, and the groundbreaking development for U.S. nuclear industry. India is also reforming its laws to welcome U.S. nuclear technology, which is at the highest level, into the Indian market. This will bring safe, clean and affordable electricity to millions of Indians and tens of billions of dollars to the U.S. civilian nuclear industry in India. And under the framework we are announcing today, the United States and India are also joining forces to ensure that artificial intelligence and other advanced technologies are developed by the two of the most advanced nations, intellectually and otherwise technologically. Anywhere in the world, there's nobody very much closer. We have an incredible relationship. এছাড়াও ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে আমেরিকা। এজন্য ভারতকে F-35 ফাইটার জেট দেবে আমেরিকা। সূত্র মারফত এমনটাই খবর মিলেছে মার্কিন দপ্তরের তরফে। এছাড়াও মুম্বাই হামলার অভিযুক্ত তাইহুর রানাকে ভারতে ফেরাতে রাজি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। 26/11
ওই জঙ্গি হামলার অন্যতম অভিযুক্তকে ভারতের প্রত্যাবর্তন করার এই সিদ্ধান্তকে বড় সাফল্য বলে মনে করছে ভারত। এছাড়াও ট্রাম্প মোদির বৈঠকে উঠে আসে চীনের প্রসঙ্গ। বাণিজ্যে চীনের কঠোর মনোভাব প্রসঙ্গে জানা গেছে, চীনের বাণিজ্য নিয়ে ভারত বা আমেরিকা যে কেউ কঠোর সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সেই প্রবৃত্তি উড়িয়ে সবার মধ্যে সুসম্পর্ক গঠনে জোর দিয়েছে মার্কিন প্রশাসন। এর ফলে ভারত এবং আমেরিকা বাণিজ্য উন্নতির সাথে সাথে মহাকাশ গবেষণা, শিক্ষা, জঙ্গি মোকাবিলা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে একে অপরকে সাহায্য করা নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে এই বাণিজ্য সম্পর্ক উন্নতির ব্যাপারে শীঘ্র একটি চুক্তিপত্র স্বাক্ষর হবে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারত আমেরিকার সম্পর্ক যে ফের মজবুত হলো তা বলার অপেক্ষা রাখে না। প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন, দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।